হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম কেজিএফ এর কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফানকে অনেকে কেজিএফ এর সাথে তুলনা করে যে তুফান নাকি কেজিএফ এর কপি। অনেকে আমাকে পাগলই ভাববে যে কী জন্য কেজিএফ এর মধ্যে একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মের সাথে তুফানের ভার্সেস করছি বা এই দুইটি ফিল্মের কম্পেয়ার করছি। আপনারা জানিয়ে দেই এর প্রধান কারণ তুফানকে সবাই কেজিএফ এর কপি বলছে। তো আমি আসলে জানিয়ে দিতে যাচ্ছি যে তুফান এবং কেজিএফ এর মধ্যে পার্থক্য কোথায় এবং এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি হতে পারে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সবার আগে সবার প্রথমে আমরা সকল মুভির আপডেট দেওয়ার চেষ্টা করি। প্রথম বলবো বাজেট নিয়ে। তুফান এবং বাজেট ছিল 15 কোটি টাকা, যেখানে কেজিএফ মুভির বাজেট ছিল 80 কোটি টাকা। আপনারা বুঝতে পারছেন তুফান যেখানে 15 কোটি বাজেটে বানানো হয়েছে সেখানে কেজিএফ মুভিকে 80 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। যদি লিড রোলের কথা বলি তো লিড রোল আপনারা জানেন তুফানে রয়েছেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, যেখানে কেজিএফ চ্যাপ্টারে রয়েছিল, চ্যাপ্টার 1 রয়েছিল আপনারা জানেন রকিং স্টার ইয়াশ স্যার, যিনি ইন্ডিয়ার বর্তমানে এখন সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় ইউথ আইকন। আপনি জানিয়ে দেয় তার মতো স্টার আমার মনে হয় না রিসেন্ট টাইম অন্য কেউ আছে। কারণ আপনারা জানেন প্রভাস স্যারের অনেক স্টার দাম রয়েছে, শাহরুখ খান স্যার স্টার দাম রয়েছে, কিন্তু বর্তমানে সবচেয়ে সেরা অ্যাক্টরের নামে কিন্তু রকিং স্টার ইয়াশ স্যার রয়েছেন। যদি কম্পেয়ারের কথা বলি অবশ্যই তুফান থেকে কেজিএফ 100% নয় 500% বেটার ফিল্ম। কেজিএফ একটি এমন ফিল্ম ছিল যেটি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বক্স অফিসকে কাঁপিয়ে দিয়েছিল এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এরকম একটি গ্যাংস্টার ফিল্ম হতে পারে এটি কেউ চিন্তাও করতে পারেনি। কেজিএফ অবশ্যই তুফান থেকে 1000 গুণে বেটার, কিন্তু আপনি জানিয়ে দেই তুফান একটি লো বাজেট ফিল্ম। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিসাবে তুফান বাংলাদেশের ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো ফিল্মের মধ্যে একটি হবে। আমার মনে হয় না আগামী 10 বছরেও তুফানের মতো ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিতে হতে পারে। যদি তুফান সাকসেসফুল হয় হতে পারে তুফান থেকে আরও ভালো ফিল্ম সুপারস্টার সাকিব খান স্যার করতে পারেন। কথা হলো প্রথম দিনে কালেকশন নিয়ে। তুফান নিজেদের প্রথম দিনে আয় করতে পারে 5 কোটি টাকা, যেখানে কেজিএফ চ্যাপ্টার 2 নিজেদের প্রথম দিনে আয় করেছিল 25 কোটি টাকা। আপনারা জানেন কেজিএফ চ্যাপ্টার 2 অনেক বিগ বাজেট ফিল্ম ছিল, একটি বিগ স্কেলে রিলিজ হয়েছিল। মুভিটি প্রথম দিকে ভালো আয় করেনি, লং টাইম রানে মুভিটি একটি অসাধারণ কালেকশন এনে দিয়েছিল। যদি লাইফ টাইমের কালেকশনের কথা বলি তুফান নিজের লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এর প্রধান কারণ হলো তুফান কিন্তু অনেক বিগ স্কেলে রিলিজ হবে, যেখানে কেজিএফও বিগ স্কেলে রিলিজ হয়েছিল, সাউথের 5টি ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল, প্লাস ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল। কেজিএফ এর লাইফ টাইম কালেকশন ছিল 305 কোটি রুপি। আপনারা জানিয়ে দেই তুফান 75 কোটি টাকা প্লাস বিজনেস করলেও আপনারা জানিয়ে দেই মুভিটি এর চেয়েও বেশি আয় করতে পারে, কারণ তুফান বাংলাদেশে চলবে। বাংলাদেশে আনুমানিক মুভিটি 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে, যেখানে মুভিটি হিন্দি মার্কেট প্লাস ওভারসিজ মার্কেটে চলবে। প্রিয়তমা এবং রাজকুমারের কালেকশন দেখলে বোঝা যায় বর্তমানে সুপারস্টার সাকিব খান স্যারের ওভারসিজ মার্কেটেও একটি ভালো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেখান থেকেও ফিল্মগুলি ভালো আয় করছে। যদি সাকসেস রেটিওর কথা বলি কেজিএফ নিজের বাজেট রিকভার করে সাকসেস হয়েছিল 190%, যেখানে তুফান যদি 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভির সাকসেস রেটিও দাঁড়াবে 250%। তার মানে কেজিএফ থেকেও বেশি সাকসেসফুল হতে পারে বাংলাদেশে তুফান। আপনারা জানিয়ে দেই অবশ্যই তুফান থেকে কেজিএফ অনেক এগিয়ে। তুফান কখনোই কেজিএফের ধারে কাছে যেতে পারবে না, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিসেবে তুফান অনেক বড় ফিল্ম, বিগ স্কেলের ফিল্ম এবং অবশ্যই মুভিটি মার্কেট দখল করবে। সাকিব খান স্যারের বাংলাদেশের বাহিরে ওভারসিজ যেমন ইন্ডিয়া এবং ওভারসিজের অনেক লোকেশনে বাঙালি ফিল্ম হিসেবে ভালো মার্কেট নিতে পারবে। ধন্যবাদ।